নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম বন্ধুরা ভীষণই হেলদি টেস্টি হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট একটা স্কুল অফিসের টিফিন কিংবা সকালে জলখাবারের রেসিপি শেয়ার করতে। একবার এই রেসিপি বাড়িতে বানালে বাড়ির বড় থেকে ছোট ভীষণ পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, চায়ের কাপের মাপ ধরে 1 কাপ আটা। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ওই একই কাপের হাফ কাপ ময়দা। দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, এখানে তোমরা যদি চাও যে শুধুমাত্র আটা দিয়ে রেসিপিটি বানাবে তাহলে কিন্তু শুধু আটাই ব্যবহার করো, ময়দা ব্যবহার করার দরকার নেই। আর আটা ময়দা মিশিয়ে একটু বানালে এই রেসিপিটি কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে। তবে পছন্দ না করলে ময়দা তোমরা এখানে স্কিপ করবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো অল্প একটু মানে 1 চিমটির মতো হলুদের গুঁড়ো। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তবে অল্প একটু হলুদের গুঁড়ো দিলে কি হবে বন্ধুরা, ভীষণ সুন্দর একটা মিষ্টি কালার হবে। তবে হলুদের পরিমাণ কিন্তু কোনোভাবেই বেশি দেওয়া যাবে না, একদম 1 চিমটির মতো আমি দিয়েছি। এবার দেখো অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর এখানে একটা পাতলা ব্যাটার রেডি করব। জলের কোনো নির্দিষ্ট মাপ নেই, অল্প অল্প করে এইভাবে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে আমি হ্যান্ড উইক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই আটা ময়দার যেন কোনো রকম গুটলি অংশ এর মধ্যে না থাকে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটা তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তোমরা এটা ঝটপট স্কুল অফিসের টিফিনে বানিয়ে নিতে পারো, সকালের জলখাবারে তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। এই রেসিপিটি বানাতে এতটাই সহজ যে একবার দেখলেই বন্ধুরা তোমরা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে, কোনো রকম ঝামেলা নেই। বাড়িতে আটা আর সামান্য কয়েকটা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে যায়। আর একবার বন্ধুরা রেসিপিটা দেখার পর বানিয়ে খেয়ে দেখবে বাড়ির সকলে ভীষণ যেমন পছন্দ করবে আর বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে। রোজ রোজ রুটি পরোটার একঘেয়েমি খাওয়ার ছেড়ে একটু ভিন্ন স্বাদের খাওয়ার কিন্তু সবাই খুবই পছন্দ করে। আর যেহেতু রেসিপিটা ভীষণ হেলদি, তো অনায়াসে সবাই কিন্তু খাবে, শরীর এবং স্বাস্থ্য খুবই ভালো থাকবে। তো এখন ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা একটু তুলে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ঠিক এইভাবে একটা পাতলা ঘনত্বের ব্যাটার তৈরি করেছি। ঠিক এইভাবে একটা পাতলা ঘনত্বের ব্যাটার তৈরি করবে, তাহলে দেখবে টিফিনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এবার এটাকে ঢাকা দিয়ে আমি এক সাইডে সরিয়ে রাখছি, ততক্ষণে ঝটপট এই টিফিনের জন্য একটা স্টাফিং রেডি করে নেব। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 চামচ। খুব বেশি কিন্তু আমি তেল ব্যবহার করব না এখানে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানে অল্প পরিমাণ একদম তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের জায়গায় তোমরা যে কোনো তোমাদের পছন্দের রান্নার তেল এখানে ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। জিরে দেখো বন্ধুরা কালার চেঞ্জ হয়ে গেছে। আর এইভাবে হালকা করে জিরেটাকে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। পেঁয়াজ একটু বেশি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে বন্ধুরা। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ঝালের জন্য এখানে আমি 2টো কুচনো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। তবে ঝালটা তোমরা যেভাবে পছন্দ করো ঠিক সেইভাবেই নিয়ে নিবে। বাচ্চাদের জন্য বানাতে চাইলে লঙ্কার পরিমাণটা একটু কম দেওয়াই ভালো। তো পেঁয়াজ ঠিক এইভাবে হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব 2টো ডিম, আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। 2টো ডিম এর মধ্যেই দিয়ে দিলাম। এই স্টাফিংটা বন্ধুরা বানাতে ভীষণ সহজ, খুব বেশি উপকরণ লাগে না, আর খেতে সত্যি বলতে ভীষণ ভালো লাগে। ঝটপট যেমন বানানো হয়ে যায়, বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে তোমরা চট জলদি এইটা বানিয়ে দিতে পারবে। তো ডিমটা দেওয়ার পর আমি দেখো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ভুজিয়ার মতো করে এটাকে ভেজে নেব। আমি এখানে খুবই কম পরিমাণে তেল ব্যবহার করেছি। তোমাদের যদি মনে হয় এখানে কিন্তু একটু তেলের ব্যবহার করতেই পারো। যেহেতু এখন ভীষণ গরম পড়েছে, গরমে আমি চাই সব সময় কম তেল মশলা দিয়ে হেলদি টেস্টি খাবার বানিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করতে। তো রেসিপিগুলো আমার কেমন হয় বা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর নতুন বন্ধুরা কেউ রেসিপি
দেখে থাকলে, আমার চ্যানেলে আজকে এসে থাকলে অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখবে, তারপর তোমাদের মূল্যবান মতামত জানাবে। আর রেসিপি বা ভিডিও ভালো লাগলে চ্যানেলটা ঘুরে দেখবে বন্ধুরা। আমার চ্যানেলে এই ধরনের হেলদি টেস্টি অনেক রেসিপি তোমরা পেয়ে যাবে, যেটা অল্প উপকরণে, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট আমি বানাই। রেসিপি ভালো লাগলে আমার পাশে বন্ধু হয়ে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করলে বন্ধুরা অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে। ডিমের ভুজিয়া খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আমি কিন্তু 1 চিমটির মতো, মানে একদম অল্প পরিমাণ একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। সেটা কিন্তু বন্ধুরা তোমাদের দেখানো হয়নি, তোমরা কিন্তু চাইলে লঙ্কার গুঁড়োটা ব্যবহার নাও করতে পারো। ঝাল কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রেসিপিটা খুব ভালো হয়। তো এবার আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু, আমি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এবার সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সেদ্ধ আলুটাকে কিন্তু খুব ভালো করে ডিমের ভুজিয়ার সঙ্গে আমি এইভাবে মিশিয়ে নেব। তো আমি এখানে আলু আর ডিম দিয়ে এই স্টাফিংটা তৈরি করলাম বন্ধুরা। তোমাদের পছন্দ মতো এখানে সবজি দিয়েও ব্যবহার করতে পারো, যারা ডিম পছন্দ করো না তোমরা সবজি দিয়ে এখানে স্টাফিংটা তৈরি করে নিতে পারো। এবার সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি আর অল্প একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো। তো বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করলাম। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিব। তো দেখো বন্ধুরা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। তো বন্ধুরা আবারও গ্যাসে বসিয়ে দিলাম ফ্রাইং প্যান, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা প্যানটা মিডিয়াম গরম হয়ে যেতে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। একদম নামমাত্র 2-1 ফোঁটা তেল দিয়ে কিন্তু এই টিফিনগুলো দেখো তৈরি হয়ে যাবে। তো এইভাবে অয়েল ব্রাশ করে দেওয়ার পর এবার দেখো আগে থেকে যে আটা ময়দার ব্যাটার তৈরি করে রেখেছিলাম ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। একদম পাতলা করে চারদিকে রুটির মতো একটা গোল শেপ করে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই ওপরের দিকটা কিন্তু এইভাবে শুকিয়ে যাবে, কয়েক সেকেন্ডেই কিন্তু এই টিফিনগুলো একটা রেডি হয়ে যাবে। তো দেখো সাইডটাও এইভাবে ছেড়ে দিয়েছে। এবার এই টিফিনটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার আগে অল্প একটু আবারও তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে দেখবে খুব সুন্দর করে উল্টো দিকটা ভাজা হবে আর ভীষণ সুন্দর একটা কালার আসবে। আর এই পুরো টিফিনটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেই তৈরি করবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে তৈরি হবে। এবার আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেবো, একটু লম্বা করেই দিয়ে দিচ্ছি, কারণ এটা পাটিসাপটার মতো করেই আমি রোল করে নেব। তারপরে দেখো বন্ধুরা ঠিক এইভাবে করে আমি বাড়িয়ে নিচ্ছি, 2 সাইডে এইভাবে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে আসবে না। এইভাবে আমি রোল করে নেব। দেখো বন্ধুরা খুবই সহজ কিন্তু বানানো। তো বন্ধুরা দেখো উল্টে পাল্টে 2 দিক কিন্তু খুব সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। আমার এখানে একটা টিফিন একদম রেডি। একইভাবে ঝটপট তোমাদের আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাবে উপরের দিকটা এইভাবে শুকিয়ে যাবে। তারপর সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, তারপর টিফিনটাকে আমি উল্টে দেব। খুবই সহজ বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের রেসিপিটা ঠিক কেমন লাগলো বা বাড়িতে বানানোর পর কেমন হয়েছে। এবার উপর থেকে কিছুটা পরিমাণ আলুর পুর আমি একটু লম্বা লম্বি করে এইভাবে দিয়ে দিচ্ছি। একটু এইভাবে 2 সাইড বাদ রেখেই দিতে হবে, কারণ এটাকে এইভাবে 2 সাইডে ভাঁজ দিব। ভাঁজ দিলে কি হবে বন্ধুরা, আলুর পুরটা কিন্তু একটুও বেরিয়ে পড়বে না। এবার এটা দেখবে খুব সহজেই রোল হয়ে যাবে। তোমরা চাইলে এখানে একটা চামচের সাহায্য নিতে পারো, দিয়ে এইভাবে কিন্তু ভাঁজ দিয়ে দিবে। দেখো বন্ধুরা আবারও কত সহজভাবে এই টিফিনটাও তৈরি হয়ে গেল। এইভাবেই সবগুলোই তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো সব টিফিনগুলো তৈরি হয়ে যেতে একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে ভীষণ টেস্টি আর কতটা নরম তুলতুলে হয়েছে।
অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, দেখবে বাড়ির সবাই ভীষণ তৃপ্তি করে খাবে। টমেটো সসের সঙ্গেও তোমরা পরিবেশন করতে পারো কিংবা শুধুই কিন্তু খেতে পারো, শুধুই খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমার এই আজকের হেলদি টেস্টি টিফিন রেসিপিটা বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।